হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে টেবিল ইনসার্ট করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে টেবিল ইনসার্ট করবেন। সো সেই কাজটি করার জন্য প্রথমত আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিলাম এক্সাম্পল স্বরূপ, এবং এখানে আমার কিছু লেখা আছে, যেখানে লেখা আছে হাউ টু ইনসার্ট টেবিল ইন ওয়ার্ড, এবং আমি চাচ্ছি যে এই জায়গাটির মধ্যে বা আরেকটু নিচে একটি টেবিল ইনসার্ট করার জন্য। সো সেই কাজটি করার জন্য আমাদেরকে কী করতে হবে, একদম উপরে আপনি পেয়ে যাবেন ইনসার্ট, এবং যখন আপনি ইনসার্টে ক্লিক করবেন দেখতে পারবেন যে এখানে টেবিলের মতো কি লেখা আছে। সো এখান থেকে আপনি জাস্ট ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, দেখতে পাবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে, এবং এখানে অলরেডি একটি টেমপ্লেটের মতো স্টাইলিশভাবে দেখাচ্ছে যে টেবিল এবং কলামগুলো। সো আপনি যদি চান যে ফর এক্সাম্পল 5টি কলাম অ্যাড করেন, তাহলে এভাবে জাস্ট আপনার মাউসটি নেবেন এবং দেখতে পারবেন যে ডান দিকে সেটা প্রিভিউ দেখাবে। আপনি যদি চান যে 5টি কলাম নিচে নিয়ে আসার জন্য কলাম বা রো সেটি তাও করতে পারেন। সেভাবে যতগুলো আপনার প্রয়োজন এগুলো আপনি এখান থেকে জাস্ট আপনার কার্সরটি রাখবেন এবং সেটা অটোমেটিক আপনাকে জাস্ট এখানে ক্লিক করবেন এবং দেখতে পারবেন যে সেই কলাম এবং রোটি চলে আসবে। সো দিস ইজ রিয়েলি কোয়াইট ইন্টারেস্টিং। তারপর আপনি যদি চান যে টেবিল থেকে একটু মুভ করে নিচে নেওয়ার জন্য, তাহলে জাস্ট এটাকে হোল্ড করে এই যে জায়গাটি এটার মধ্যে হোল্ড করে এভাবে নিচে নিয়ে আসতে পারেন। একটু কনফিউজ লাগে এই জিনিসটার মধ্যে। এখানে আপনি যেমন আমি এখানে গেলাম আমার কার্সরটি এবং দেন আমি নিচে নিয়ে আসলাম, আমি দেখতে পাচ্ছি নিচে চলে আসছে, বাট আমি এগেইন এটাকে কন্ট্রোল জেড দিয়ে উপরে নিয়ে যাই। এখন এখানে দেখতে পাচ্ছেন যে যখনই আপনি টেবিলে থাকবেন, নর্মালি টেবিলে থাকলে এই টেবিল ডিজাইনের যে ট্যাবটি সেটি চলে আসে প্রায় সময়, কারণ এটা টেবিল ব্যবহার করার জন্য। সেখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের টেবিল স্টাইল আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের টেবিল স্টাইল নিতে পারেন এবং দেখতে পারেন যে অটোমেটিক সেই স্টাইলটি আপনার সম্পূর্ণ এই টেবিলটি সেই স্টাইলে বা সেই কালারে পরিণত হয়ে যাবে। দিস ইজ রিয়েলি কোয়াইট ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন যে এখানে খুব স্টাইলিশভাবে কিন্তু আমার এই সম্পূর্ণ টেবিলটি কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এটাকে পূর্বে অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, জাস্ট আমি এখানে হোম ট্যাবে যাই এবং যাওয়ার পর আমি চাচ্ছি যে সম্পূর্ণ টেবিলটিকে প্লেন টেবিল ক্লিক করেন, তাহলে এখান থেকে টেবিল ডিজাইনে গিয়ে আপনি এখান থেকে আবার এটাকে প্লেন টেবিল দিয়ে দেবেন এবং সেটা প্লেন টেবিল হয়ে যাবে। তাছাড়া এখানে টেবিল ডিজাইনে আপনি চাইলে এই পেন টুলসের মাধ্যমে বিভিন্ন ধরনের কালার চুজ করে বর্ডার স্টাইল চুজ করে সেটিকে সেই কালার রূপান্তর করতে পারেন। ফর এক্সাম্পল আমি সম্পূর্ণ কলামগুলোকে চুজ করলাম, চুজ করার পর আমি চাচ্ছি যে এখানে অল বর্ডার দিব এবং এই কালারটি দেখতে পাচ্ছেন যে এই কালারটি এখানে সেট করা আছে, তাই সেটি এই কালার রূপান্তর হয়ে গেছে। আমি যদি এগেইন কন্ট্রোল জেডে যাওয়ার পর আমি এটাকে এগেইন টেবিল ডিজাইনে গিয়ে এখান থেকে প্রথম আমি কালারটি চুজ করে নিলাম অ্যান্ড দেন আমি দিয়ে দিলাম অল বর্ডার এবং দেখতে পাবো যে সম্পূর্ণ টেবিলটি সেই কালারে রূপান্তর হয়ে গেছে। এটা অনেকটাই কোয়াইট ইন্টারেস্টিং। তাছাড়া আপনি দেখা গেছে যে টেবিলগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 5টা রো এবং 1 2 3 4 5 6 6টা কলাম আছে। আপনি যদি চান যে অনেক সময় দেখা যায় কাজ করতে গিয়ে কলাম অ্যাড করার প্রয়োজন পড়ে, তখন আপনি আপনার কার্সরটি একদম শেষে যে কলাম বা রো আছে সেখানে রেখে আপনি যখন ট্যাবে ক্লিক করবেন দেখতে পারবেন যে আরেকটি কলাম তৈরি হয়ে যাবে। এগেইন আপনি যদি আপনার কার্সরটি এখানে রেখে আবার টেবিলে ক্লিক করে দেখতে পারবেন যে আরেকটি টেবিল আরেকটি ইনসার্ট হয়ে যাবে। তাছাড়া আপনি যদি চান যে কোনো একটি কলামকে ডিলিট করার জন্য জাস্ট একে সিলেক্ট করে রাইট ক্লিক করে আপনি চাইলে ডিলিট সেলে দিবেন এবং দিন এরকম একটি পপ আপ অ্যাপিয়ার করবে বাই ডিফল্ট শিফট সেল লেফট। সো আমি জাস্ট ওকেতে দিয়ে দেবো এবং দেখতে পাবো যে অটোমেটিক সেই অতিরিক্ত যেই কলামটি ছিল সেটি ডিলিট হয়ে গেছে। সো এটা খুবই দরকারি যখন আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন। তাছাড়া আপনি চাইলে এই টেবিলগুলোকে আপনার লেখা অনুসারে বিভিন্ন সাইজে রূপান্তর করতে পারেন। আপনি চাইলে এটাকে এইভাবে নিয়ে আসতে পারেন, এটাকে বাড়াতে পারেন, এটাকে কমাতে পারেন। সো যেভাবে আপনার প্রয়োজন আপনি সেভাবে এই জিনিসগুলোকে সাজাতে পারেন মাইক্রোসফট
ওয়ার্ডে। সো এইভাবে ইনসার্ট করে আপনি আপনার টেবিলটিকে সাজাতে পারেন। আমি এখন সম্পূর্ণ টেবিলটিকে ডিলিট করে দিব। আমি জাস্ট আপনার কিবোর্ডের যে ব্যাক বাটন আছে বা ব্যাক স্পেস, ব্যাক বাটনে ক্লিক করলে আপনার এই সম্পূর্ণ যেই টেবিলটি আছে সেটি ডিলিট হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে আরও নানানভাবে দেখাই যে কীভাবে আপনি টেবিল ইনসার্ট করবেন। সেই কাজটি করার জন্য আপনি ইনসার্টে যাওয়ার পর টেবিলে গিয়ে এখান থেকে আপনি চাইলে ইনসার্ট টেবিলে ক্লিক করে আপনি চাইলে আপনার টেবিল ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল আপনার কাছে জানা আছে যে নাম্বার অফ কলাম, ফর এক্সাম্পল আপনার 5টি কলাম দরকার এবং 5টি রো দরকার, আপনি এটা দিলেন এবং দেন আপনি যদি ইভেন রিমেম্বার দ্য ডিমেনশন ফর দ্য নিউ টেবল এটাও আপনি দিতে পারেন। কারণ যদি আপনি সবসময় একই ধরনের কাজ করুন তাহলে এটা থাকলে এটা এখানে রেডি থাকবে, জাস্ট আপনি ওকেতে দিয়ে দিবেন এবং চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল 5টি কলাম এবং 5টি রো কিন্তু চলে আসছে। আমি কন্ট্রোল জেডে যাই, এখান থেকে ইনসাইডে গিয়ে আমি এগেইন টেবিলে গিয়ে আপনি চাইলে টেবিল ড্র করতে পারেন আপনার ইচ্ছা মতো যেরকম যেখানে দরকার। এগুলো অনেক বিস্তারিত টিউটোরিয়াল আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য আপকামিং ভিডিওতে। আমি জাস্ট কন্ট্রোল জেডে চলে যাচ্ছি এবং দেন এগেইন ইনসাইডে যদি আমি যাই, আমি টেবিলে ক্লিক করে চাইলে এক্সেল স্প্রেডশিটও আমি অ্যাড করতে পারবো। এই মাইক্রোসফট ওয়ার্ডে হয়তো বা কোনো কারণে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এক্সেলের যে শিটটি সেটি আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাড করতে পারেন। আমি জাস্ট কন্ট্রোল জেডে দিয়ে দিই, এগেইন আমি টেবিলে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে কুইক টেবিল চুজ করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড তারা বিভিন্ন ধরনের প্রি লোডেড বিভিন্ন টেবিল তারা তৈরি করে রেখেছে। আপনি চাইলে আপনি সেই টেবিলগুলো এখান থেকে চুজ করতে পারেন এবং সেগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো রিমডিফাইড করতে পারেন। সো এটা গেল মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনি টেবিল ইনসার্ট করবেন কীভাবে এবং সেগুলোকে কীভাবে মডিফাই করবেন, মোটামুটি একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।